একদিকে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, আরেকদিকে তার অভিঘাতে ভারতীয় মুদ্রারুপির দরপতন হচ্ছে। বৃহস্পতিবার ভারতের মুদ্রারুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসে গিয়েছিল। এরপর কিছুটা বাড়লেও ভারতের বাজারে এখন ডলারের দাম অনেক। এ সময় প্রতি ডলারের বিপরীতে রুপির মান দাঁড়ায় ৯৫.৩৩। এর মধ্যে দাম কিছুটা বেড়েছে, তা সত্ত্বেও এখন প্রতি ডলারের বিপরীতে ৯৪ রুপির উপরে পাওয়া যাচ্ছে। বিষয়টি হলো, বৃহস্পতিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ উচ্চতায় ওঠে। ব্রেন্ট ক্রুডের দাম ওঠে ব্যারেল প্রতি $১২৬। ফলে ভারতের অর্থনীতিতে মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির ভারসাম্য নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ভারত জ্বালানি আমদানি নির্ভর দেশ হওয়ায় এ চাপ আরও স্পষ্ট। একই সঙ্গে মূলধন প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। রুপির এ দরপতন আকস্মিক কিছু নয়। অনেক দিন থেকেই রুপির দর কমছে। ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগ চলে যাওয়া এর অন্যতম কারণ। ডলারের বিপরীতে রুপির দরের মনস্তাত্ত্বিক সীমা ছিল ৯০। এই সীমা শেষমেশ পেরিয়ে গেছে। এখন ভারতের বাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, রুপির দর শিগগিরই ১০০ হয়ে যাবে। গত মাসের শেষের দিকে ভারতের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবান্ধব কিছু নীতিগত পদক্ষেপ নেয়। এর জেরে রুপি সামান্য ঘুরে দাঁড়িয়েছিল। সাম্প্রতিক এই পতনে তা প্রায় মুছে গেছে। ফলে আরও নতুন পদক্ষেপ আসতে পারে কিনা এ নিয়ে জল্পনা বাড়ছে। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত রুপির মান প্রায় ৬% কমেছে। গত বছরও একই ধরনের পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন, দুর্বল মূলধন প্রবাহ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন, সব মিলিয়ে ভারতের বহিঃখাতের উপর চাপ অব্যাহত রয়েছে। এই চাপ অব্যাহত থাকলে ডলারের চাহিদা নিয়ন্ত্রণে তেল আমদানি, সংশ্লিষ্ট লেনদেন সীমিত করা, সোনা আমদানি কমানো বা মুদ্রানীতিতে কড়াকড়ি আরোপের মতো পদক্ষেপ নিতে পারে আরবিআই। কোটাক সিকিউরিটিজের পণ্য ও মুদ্রা গবেষণা বিভাগের প্রধান আনিন্দ ব্যানার্জির মতে, আরবিআই বাজারে হস্তক্ষেপ করছে এবং ভবিষ্যতেও করবে। তবে তাদের লক্ষ্য নির্দিষ্ট কোনো বিনিময় হার ধরে রাখা নয়, বরং অস্থিরতা কমিয়ে আনা। বৈদেশিক মুদ্রা রিজার্ভ ব্যবহার করে রুপির পতনের গতি কমানো হচ্ছে, দাম বাড়ানো নয়। ব্রেন্টের দাম $১১৫ উপরে থাকলে এবং বিদেশি বিনিয়োগ চলে যাওয়া অব্যাহত থাকলে ডলার রুপি বিনিময় হার ঊর্ধ্বমুখী থাকায় সম্ভাবনা। ভারতের সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে রুপির অবমূল্যায়ন হয়েছে প্রায় ৫%। ফলে গত বছর এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রার খেতাব পেয়েছে রুপি। শুধু ডলার নয়, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ব্রিটিশ পাউন্ড, ইউরো, জাপানি ইয়েন ও চীনা ইউয়ান অর্থাৎ বিশ্বের অন্য ৪টি প্রধান মুদ্রার বিপরীতেও রুপির দর কমছে। গত বছর মার্কিন ভারত বাণিজ্য চুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা ছিল। ভারতের পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে পরবর্তীকালে তা কমিয়ে ১৮% নামিয়ে আনা হয়। গত বছর রুপির দরপতনের পেছনে এই বাণিজ্য চুক্তি না হওয়াই ছিল অন্যতম কারণ। কিন্তু এখন সেই অনিশ্চয়তা না থাকলেও রুপির দরপতন থামছে না। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।